এই মুহূর্তে সবথেকে বড় খবর, রীতিমতন আপনারা জানেন যে ভাই সামনে বিধানসভা ভোট, কিন্তু আমি কিছু মানুষের কাছে বাইট নিয়েছি। তো ভাঙড়ের প্রত্যেকটা মানুষ বলছে 2026-এ আমরা নওশাদকে সিএম হিসেবে অথচ মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। তো ভাইজান, বাংলাতে তো আমাদের অভিভাবক আমাদের মুখ্যমন্ত্রী তো সিএম, অথচ পুলিশ মন্ত্রী। তো বাংলায় তার উন্নয়ন বেশি, কিন্তু এখন কিছু সংখ্যালঘু মানুষ যারা তৃণমূলের যারা বিরোধী দল আর বেশিরভাগ আইএসএফের দলটা যারা নওশাদকে যারা সাপোর্ট করে, যারা নিজেকে আইএসএফ দাবি করে, তারা বলছে এখন তো ভাই বিধানসভা ভোটটাই তো পার হলো না, এখন নওশাদ সিদ্দিকী 2026-এ একটা সিট পেয়েছে, সেই নিয়ে এমনি তো মানুষ বিক্ষোভ। তার সাথে সাথে বাংলার মানুষ বলছে নওশাদকে 2026-এ বিধানসভাতে নওশাদ সিদ্দিকী সিট তো কনফার্ম পাবে, তার সাথে সাথে ওকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে 2026-এ দেখতে চাই, কেন বাংলাতে দুর্নীতিটা বেশি হয়েছে। আর আপনারা জানেন ভাই, আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি, তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বাংলাতে দুর্নীতি হচ্ছে ঠিক আছে, কিন্তু বাংলাতে যে সব করতে হচ্ছে, বাংলায় উন্নয়ন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাংলাতে বলছে আমরা নতুন চমক, নতুন মুখ আমরা দেখতে চাই, আমরা নওশাদকে আমরা সিএম হিসেবে দেখতে চাই। তো ভাই, যে নওশাদ সিদ্দিকী সিএম হওয়ার সম্ভাবনা আছে, আপনাদের মূল্যবান মতামত। এখনই মুখ্যমন্ত্রী মানে বিধানসভা ভোটই হলো না, বুঝে আমরা নওশাদকে সিএম এসে দেখতে চাই। তো ভাই, আপনারা যেখান থেকে আছেন, জানি না আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। 2026-এ বিধানসভা ভোটের পরে কি নওশাদ সিদ্দিকী সিএম হওয়ার সম্ভাবনা আছে? কেন কিছু আইএসএফের দল সংখ্যালঘু তারা নওশাদকে সিএম হিসেবে দেখতে চাইছে। মূল্যবান মতামত জানাবেন।